যদি দাবি না নেয়, না মানে না, তাহলে আমরা রাজপথে যাবো না। আমাদের উদ্দেশ্য হলে যে চাকরিরা যাতে রাজস্ব খাতায় নেয়, জাতীয়করণ করে সরকার। ঠিক আছে, এই দাবি নিয়ে আমরা আজকে এই জনসমাবেশ। আমরা এমপিভুক্ত ইন্ডিয়ানধারী শিক্ষক। আমরা দীর্ঘদিন থেকে আমাদের ন্যায্য দাবি শূন্য পদে ইন্ডিয়ানধারী শিক্ষকদের বদলি চাই, কিন্তু এরা আমাদের কোনো কথাই এরা শুনে না। অথচ সরকারের সাথে আমাদের কোনো এখানে দ্বন্দ্ব নাই, টাকারও কোনো লেনদেন নাই। শুধুমাত্র আমরা শূন্য পদে বদলি চাই। আমরা একজনে বিভিন্ন জায়গায় 500 কিলোমিটার 700 কিলোমিটার আমরা চাকরি করি, অল্প বেতনে অসম্ভব, এটা সকলেই জানে। হঠাৎ করে তারা একটা বদলি নীতি নেওয়া করতে, পারস্পরিক বদলি নীতি নেওয়া, সেটা সাবেক প্রধানমন্ত্রীর সময়, কিন্তু সেটাতে আমাদের 1% সম্ভব নয়। এই জন্য সকল শিক্ষক আমরা আজকে মাঠে নামছি 25শে আগস্ট এবং 26শে, কালকেও আমাদের কর্মসূচি আছে। বাম পাশে এটা হচ্ছে পাতাল মার্কেট, আর এই হচ্ছে বাইতুল মোকাররম সামনে। তো আমি এখন হচ্ছে গুলিস্তানে। এই বাইতুল মোকাররম ক্রস করে কিছুটা সামনে দিয়ে হচ্ছে পিএসসির দিকে যাওয়ার একটা রাস্তা আছে, ঢাকা ইউনিভার্সিটিতে। এখনো কোথাও বসে নেই। কমলাপুর থেকে বাসে উঠে গুলিস্তানে এসে নামলাম, একটা জায়গায় বসে দেন আমি টাকাগুলো গুনবো, কত টাকা হয়েছে টোটাল। তারপরে টেস্টির কাছাকাছি তো চলেই আসছি, টেস্টিতে জমা দিব। প্রায় অনেকদিন পরে আবার গুলিস্তানে আসলাম। লাস্ট যখন বান্দরবন যাই তখন হচ্ছে এই গুলিস্তানে এসেছিলাম। এই রাস্তাটা টিএসসির দিকে চলে গেছে। সবাই একসঙ্গে মিশে কি করেন? হ্যাঁ, বলতে পারুন সবাই একসঙ্গে মিশে কেন? না, অন্যরা আলাদা, আমরা আলাদা। এই যে আমরা দপ্তরি, এটা ওনারা হলো, ওনাদের কি দাবি আর আপনাদের কি দাবি? ওনাদের দাবি কথা বলতে পারলাম না। আমাদের দাবি হচ্ছে জাতীয়করণের উদ্দেশ্যে আমরা রাজস্ব খাতা যাতে যায়। আর আমাদের উপরে অনেক বছর আশ্রয় দিচ্ছি, আন্দোলন করে আসছে বিগত প্রতি বছরই আর কি, বিগত বছর ধরে আমাদের এটা আমরা কার্যকর করতেছে না। যদি দাবি না নেয়, না মানে না, তাহলে আমরা রাজপথে যাবো না। আমাদের উদ্দেশ্য হলে যে চাকরিরা যাতে রাজস্ব খাতায় নেয়, জাতীয়করণ করে সরকার। ঠিক আছে, এই দাবি নিয়ে আমরা আজকে এই জনসমাবেশ। ওনাদের সম্পর্কে বলতে পারবেন না, ওনাদের সম্পর্কে তার আমরা জানি। এখানে আরো অন্যান্য শ্রেণী পেশার মানুষও কি আসছে? আরো সম্ভবত অন্যান্য শ্রেণী পেশার না, আমরা মূলত দপ্তরি এখানে এই যে যত সমাবেশে যতগুলো লোক দেখতেছেন, হাজার হাজার, আমরা সবগুলো দপ্তরি। Thank you.
আমি তো এই যে আমি আপনাদেরকে এক একজন এক এক রকম শ্রেণী পেশার মানুষজন আসতেছে শূন্য পদে বদলি চাই, এখানে বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে এরা সবাই আসছে। তারই হচ্ছে 25 আর এইসব মানুষজন। তো ওই পাশেও আচ্ছা বলতে চাইলে বলতে পারেন আপনারা কেন সবাই এখানে একসঙ্গে হয়েছেন, আপনাদের দাবি? আমরা এমপিভুক্ত ইংরেজধারী শিক্ষক, আমরা দীর্ঘদিন থেকে আমাদের ন্যায্য দাবি শূন্য পদে ইংরেজধারী শিক্ষকদের বদলি চাই, কিন্তু এরা আমাদের কোনো কথাই এরা শুনে না। অথচ সরকারের সাথে আমাদের কোনো এখানে দ্বন্দ্ব নাই, টাকারও কোনো লেনদেন নাই, শুধুমাত্র আমরা শূন্য পদে বদলি চাই। আমরা একজনে বিভিন্ন জায়গায় 500 কিলোমিটার 700 কিলোমিটার আমরা চাকরি করি, অল্প বেতনে অসম্ভব, এটা সকলেই জানে। হঠাৎ করে তারা একটা বদলি নীতিমালা করছে, পারস্পরিক বদলি নীতিমালা, সেটা সাবেক প্রধানমন্ত্রীর সময়, কিন্তু সেটাতে আমাদের 1% সম্ভব নয়। এই জন্য সকল শিক্ষক আমরা আজকে মাঠে নামছি 25শে আগস্ট এবং 26শে কালকে আমাদের কর্মসূচি আছে। আমরা প্রয়োজন বোধে যদি ওনারা আজকে আমরা প্রধান উপদেষ্টা হোক বা শিক্ষা উপদেষ্টা হোক, ওনারা আজকে সুষ্ঠু কথা আমাদের না বলে তারা আমাদের এই আমরা মাঠ খাবো না, আমরা আমাদের কর্মসূচি দাঁড়িয়ে যাবো, আমাদের এইটা যাবো। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা আমি এই পাশেও যারা আনসার ভাইরা আছে তাদেরকে যদি একটু দেখাই, এখানে দেখেন আপনারা প্রচুর আনসার ভাইরা একসঙ্গে হয়েছে, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই আছে। এইখানে অনেক বিষয় আছে, যে যার মতো যার যেটা দাবি যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে। প্রচুর মানুষের একসঙ্গে হওয়া, বাংলাদেশের যত আনসার বাহিনী আছে সব একসঙ্গে হয়ে গেছে। আসলে কি মানে সত্যি বলতে গেলে কি দেশ সংস্কারের সময় চলতেছে, দেশ সংস্কারের জন্য এখানে অনেক সাধারণ মানুষ, অনেক শ্রেণী পেশার মানুষ, অনেকেই অনেক বিষয়ের উপরে জিম্মিত বা অনেক ঝামেলার মধ্যে ছিল, সবকিছু সমাধান সবাই চাচ্ছে, সবকিছু সমাধান সবাই চাচ্ছে।
এখানে যত বাংলাদেশের যত আনসার বাইরে আছে সব একসঙ্গে, সবাই একসঙ্গে এখানে যা দেখতেছি সবাই একসঙ্গে। আসলে যার যা দাবি এখানে দেশের মানুষ বিভিন্ন শ্রেণীর পেশায় যুক্ত এবং দেশের মানুষের বিভিন্ন রকম মানে চাওয়া আছে, সেগুলো সেই দাবিগুলো সেসব দাবিগুলো নিয়ে সবাই সবার মতো করে এগিয়ে আসতেছে। যে যার মানে প্রত্যেকের আলাদা আলাদা জায়গা থেকে যেটা দাবি যেটা চাওয়ার সেটাই সবাই চাচ্ছে, এটাই আর কিছু না। তো আমি টিএসসির দিকে যাওয়ার পথে আমি এই সিচুয়েশনে পড়ছি। তো এখন বাজে অলরেডি 3:30 বাজে, আমি আমার গন্তব্যে এখনো পৌঁছাইতে পারিনি। আমি এখন টিএসসিতে যাইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো এইদিকে একটু ভিড় কম, ওই জায়গাটা অনেক ভিড় ছিল, আর সেই ভিড়ের মধ্যে দিয়ে আসতে হয়েছে আমাকে। এই মুহূর্তে তো দেশের বন্যা পরিস্থিতিও খুব একটা ভালো না, দেশে খুবই বন্যায় যে অবস্থা, আমাদের দেশের 11টি জেলা প্লাস হচ্ছে 45 লাখ মানুষ, এই যে একটা মানে জাতীয় দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সে জায়গায় আবার এখন মানে সব কিছু মিলে দেশটা আসলে কবে যে দেশটা মানে শান্ত হবে, স্নিগ্ধ হবে, সব কিছু মিলে সবার দাবি পূরণ হবে, সবাই ভালো থাকবে, সবাই একসঙ্গে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গায় চলে আসতে হবে। দেশের সব মানে দেশের সব বিষয়গুলো যেন সমাধান হয়ে যায়, সবার দাবি, সবার ইচ্ছা, সবার জায়গায় সবাই স্থির হোক, চাই যত তাড়াতাড়ি সম্ভব। তো যাই হোক, ক্যামেরাটা এখন অফ করে আমি টিএসসিতে যাই বা কোনো একটা দোকান খুঁজে বের করি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরে। দোয়েল চত্বরের কাছে চলে আসছি। আমি এখন সরাসরি শহীদ মিনারে যাব। কোথাও বসার জন্য কোনো প্লেসই পাচ্ছি না, বসবো যে কোথাও সেই বসার প্লেস খুঁজেই পাচ্ছি না। তো এখন শহীদ মিনারে যাব। শহীদ মিনার বেস্ট প্লেস বসার জন্য। শহীদ মিনারের কাছে এসে মানে এখন বসার জন্য প্লেসের অভাব নেই, আমি যে কোনো জায়গায় গিয়ে বসতে পারি চাইলে। মানে এই জায়গাগুলো আমার খুবই পরিচিত। আমি যদি বলি যে এই জায়গাতে মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আমার অনেক স্মৃতি। আমি জীবনে বহুবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জীবনে বহুবার এসেছি, বহুবার এসেছি। তো আরো জীবনে বহুবার আসতে হবে আমার। শহীদ মিনারে গিয়ে বসবো, বসে আমার যে বাকি কাজটুকু করতে হবে করে টাকাগুলো গুনে দেন আমার জমা দিতে হবে যত ফার্স্ট। মোটামুটি ভালোই ক্লান্ত, একটু ক্লান্ত রাখতেছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতাল। দেখতেই পাচ্ছেন লোকজন খুব বেশি একটা নাই, অ্যাজ ইউজুয়াল আর কি। তো টিএসসির দিকে গেলে অনেক ভিড় থাকবে আশা করা যাচ্ছে। তো যে যার জায়গা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের জন্য সাহায্য বা সহযোগিতা করার জন্য যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছে।